গতকালকে আমার কাছে একটা কেকের অর্ডার আসলো। সে আপুটা আমাকে ফোন করে জানালো যে তার একটা অ্যানিভার্সারি থিম কেক লাগবে। সে তার বাবা-মায়ের অ্যানিভার্সারিতে গিফট করবে। অর্ডারটা তো আমি নিয়ে নিলাম কনফার্ম করে। তারপর যখন কেকটা বানাতে যাই, সবকিছু এক জায়গায় এড করি। মানে কেক বানাতে আমার যা লাগবে সেগুলো আমি এক জায়গায় করে তারপরে দেখি কি আমার কাছে এই অ্যানিভার্সারির স্টিকারটাই নেই। তারপর যাই হোক, যেকোনোভাবে অনেক ম্যানেজ করার পর স্টিকারটা আনার ব্যবস্থা করলাম এবং তারপর আমি কেক বেক করতে শুরু করে দিলাম। ও, এই কেকটা ছিল ১ পাউন্ডের ওপর একটা চকলেট কেক। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু আমি একটা বড় ভুল করেছিলাম কেক ডেকোরেশন করার সময়। কি ভুল করেছিলাম সেটা হয়তো আপনারা ১ম এই কেউ বুঝে ফেলেছিলেন। এই কেকটা ছিল সাদার উপরে লাল ড্রেস করতে হবে আমাকে বলেছিল এইভাবে। তো আমি কি করেছিলাম, আমি পুরোটা লাল করতে গিয়েছিলাম। মানে রেড কালার করতে গিয়েছিলাম। তখন হঠাৎ করে মনে পড়ল যে আমি ছবিটা একটু চেক করি। পরে চেক করতে গিয়ে দেখি যে এটা তো রেড কালার শুধু ড্রেসটা হবে। বাকিটা হোয়াইটের উপর ছিল। যাই হোক, পুরোটা তো আর রেড হয়নি। এইজন্য আস্তে ধীরে বাকি ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি। তো ড্রেসটা আমি করেছিলাম হচ্ছে 2D নোজল দিয়ে জাস্ট ছোট করে একটু ফ্লাওয়ারের মতো করতে চেয়েছিলাম। যাই হোক, দেখতে মোটামুটি খুব একটা খারাপ হয়নি। আমার কাছে তো ভালোই লেগেছে। তারপরে দেখলাম যে খোঁপায় একটু রেড দিয়ে ফুলের মতো করে দিলে দেখতে সুন্দরই লাগবে। পরে সেটাও করলাম এবং ওপরের ড্রেসটাও আমি রেড দিয়ে ফিল আপ করে দিয়েছি। এতে করে কেকটা অনেক ফুটে উঠেছে। দেখতে মোটামুটি ভালোই হয়েছিল। তারপর আমি চিন্তা করলাম এখানে যদি আমি একটা বাটারফ্লাই অ্যাড করি, মানে ড্রেসের উপর যদি আমি একটা বাটারফ্লাই বসাই, সেটা দেখতে মন্দ হয় না। এইজন্য আমি একটা নন এডিবল বাটারফ্লাই বসিয়ে দেবো ভেবেছিলাম। পরে ভাবলাম যে এই রেডের ওপর যদি আমি গোল্ডেন লিফ দিয়ে একটু ফাঁকে বসিয়ে দেই, তাহলে দেখতে এটা আরও বেশি সুন্দর লাগবে। এইজন্য আমি একটু করে হাতে গোল্ডেন লিফ নিয়ে কেকের উপরে যে ড্রেসটা করেছিলাম সেটাতে বসিয়ে দিলাম। তারপরে দেখলাম হ্যাঁ, আসলেই তো অনেক সুন্দর লাগছে দেখতে। মানে রেড প্লাস গোল্ডেন কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে। তো এভাবেই আমি আস্তে ধীরে পুরোটা ড্রেসের মধ্যে গোল্ডেন ডাস্ট না, সরি, গোল্ডেন লিপ বসিয়ে দিয়েছি। তারপর একটা নন এডিবল বাটারফ্লাই বসিয়ে দিয়েছিলাম ড্রেসটার উপর, যাতে ড্রেসটা দেখতে আরও একটু সুন্দর লাগে। এবং নন এডিবল বাটারফ্লাই বসানোর পরে এখানে কিছু সুগার বল অ্যাড করেছিলাম, যেটা ছিল হোয়াইটের ওপর। দেখেন, একেতে হচ্ছে রেডের ওপরে গোল্ডেন কালার লিফ, তারপরে রেডের ওপর আবার হোয়াইট কালারের সুগার বল দিয়েছি। তাহলে অবশ্যই সুন্দর হতেই বাধ্য ড্রেসটা। ও, এর মাঝখানে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। কথাটা হচ্ছে, আপনারা যারা কেকের অর্ডার দেবেন তারা অবশ্যই কমপক্ষে ১ দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন। কারণ কেক জিনিসটা হচ্ছে একটু রেখে দিলে এটার টেস্টটা বাড়ে। মানে ১ দিন আগে বা ২৪ ঘন্টা আগে যদি কেকটা বানিয়ে সেট করতে দেওয়া হয়, মানে ফ্রিজে রাখা হয়, তাহলে এটার টেস্টটা অনেক বেড়ে যায়। এজন্যই বললাম, যারা অর্ডার করবেন তারা অবশ্যই ১ দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন। এই তো, এতটুকু ইনফরমেশনই দেওয়ার ছিল। তো তারপর আমরা কেকে চলে আসি। কেকটার বাকি ফিনিশিংগুলা আমি শেষ করে নিচ্ছি আস্তে। তো ওই তো যেটা বলছিলাম, এইভাবে আমি কেকটা শেষ করেছি। ও না, এর মাঝখানে একটা কথা আছে। কথা হচ্ছে, এই কেকের উপরে আবার আমাকে হার্ট দিতে বলা হয়েছিল রেড কালার। তো এটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। ওইটা আমি একদম লাস্টে করেছি। মানে এই ভিডিওটাতে ওইটা আর দেখাতে পারিনি, কারণ ওটা তো আমি ভুলেই গিয়েছিলাম না। দেন তারপরে একদম শেষ যখন আমার ফিনিশিং করা, আমি এটা রেখে দেবো, তখন মনে পড়ছে। এইজন্য আর আপনাদেরকে দেখাতে পারি নাই। সো নেক্সট ভিডিওতে ওইটাও দেখাবো।